এই মুহূর্তে আপনাদেরকে আবারও নিয়ে যাব কলেজ স্কয়ারে। সেখানে কিছুক্ষণ আগেও আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছিলাম যে নাগরিক সমাজের তরফ থেকে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়েই আজ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। কলেজ স্কয়ার থেকে এই মিছিল আরজিকর হাসপাতাল পর্যন্ত যাবে, কিন্তু তার আগেই পুলিশ তাদেরকে বাধা দেয় এবং যার কারণে পুলিশের সঙ্গে বচসাও হয়, এমন ঘটনা ঘটেছে সেখানে। এবং বৃষ্টি মাথায় করেই কিন্তু এই মিছিল এখনো পর্যন্ত চলছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। কলেজ স্কয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে, নাগরিক সমাজের ডাকে চলছে মিছিল। বৃষ্টি হচ্ছে তারই মধ্যে, এবং সেই বৃষ্টি মাথায় করেই তারা কিন্তু আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়েই রাস্তায় নেমেছেন। এই প্রতিবাদ মিছিল তাদের এখনো পর্যন্ত চলছে। সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশের সঙ্গে বচসা, উত্তেজনার মতন ঘটনাও ঘটেছে কলেজ স্কয়ারে। সেখানেই নাগরিক সমাজের তরফ থেকে মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। আরজিকর হাসপাতাল পর্যন্ত তাদের এই মিছিল যাওয়ার কথা, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়, পুলিশের সঙ্গে বচসাও হয়। তবে এখনো পর্যন্ত বৃষ্টি মাথায় করেই এই মিছিল তারা চালিয়ে যাচ্ছেন। সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। যেভাবে ওই ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে নাগরিক সমাজের মিছিল। সুদীপ্ত সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুদীপ্ত, যে ছবিটা তুমি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলে, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি মাথায় করেই কিন্তু তাদের এই প্রতিবাদ চলছে, কি বলছেন তারা? একদমই তাই অভিক, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে ঠিকই, তবে যে দাবি তাদের রয়েছে, অধিকার দখলের দাবি, সেই দাবি কিন্তু সামনে রয়েছে তাদের। এবং এই বিপুল যে মিছিল, যে মিছিলটা তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বৃষ্টি ভিজে ভিজে সেই মিছিলে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। তাদের দাবি কিন্তু এখনো স্পষ্ট রয়েছে। একটু দেখো তারা কি বলছে। কি দাবি রয়েছে? এই তো সব দর্শকদের এগেইনস্টে, যেন আসল দর্শক যে তাকে জাস্টিস পায়, সবাই যাতে জাস্টিস পায়, আমরা যারা যে কারণে এখানে বেরিয়েছি যাতে জাস্টিস পায়, এটুকুনি। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি নিয়ে কি বলবেন? এখানে তো কিছু বলার নেই, যা করছে পুলিশ করছে, পুলিশ কি করছে সেটা তারাই জানে, তারা তাদেরই জায়গা, তাদেরই কাজ, সেটা যদি তারা ঠিক করে না করে, এখানে আমরা আমাদের লড়াই আমরা লড়বো, বাট আগে তারা কাজ করবে তাদের মতো করে। এই মুহূর্তে যে পরিস্থিতি, এবং সন্দীপ ঘোষকে সিবিআই তলব করেছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, সেই ব্যাপারটি নিয়ে কিছু বলবেন? না, এই ব্যাপারটি নিয়ে আমি কিছু বলবো না। একটাই দাবি, এত দেরি কেন, কিসের জন্য এত দেরি? যদি ওটাই করার হতো আগে কেন নয়? আমাদের এত ওয়েট করতে হলো কেন? জাস্টিসের জন্য পথে নামতে হলো কেন? এটা তো একটা ন্যাচারাল প্রসেস হওয়ার জন্য এত বড় যে আন্দোলন, সেটা কেন করতে হচ্ছে? আমাদের সরকারের থেকে এটাই দাবি যে সমতা। হাইকোর্টের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল মঙ্গলবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই বলেছিলেন যে রবিবারের মধ্যে তদন্ত করতে হবে, এবং এমনটা যদি না করা হয় তখন তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন, কিন্তু হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত হবে। একদম সিবিআই তদন্ত হবে, এবং তার মানেটা এটাই যে রাজ্যবাসী তাহলে কি ট্রাস্ট নেই সরকারের ওপরে? আজকে রাজ্যবাসী বা আমরা যে সিবিআই এর দাবি করছি, সেটা কোথাও না কোথাও সেই ট্রাস্টটা নেই বলে, সেই জন্য আজকে যদি রাজ্যের অবস্থা সেরকম হতো, তাহলে আমাদের রাজ্যের পুলিশের ওপরেই ভরসা থাকতো, বাইরে সিবিআই কে ডাকতে হতো না। সেটা নেই, সেখানে ঘাটতি, তাই আজকে এই অবস্থা, তাই আমরাও আজকে পথে। সিবিআই এর উপর আস্থা রয়েছে আপনাদের? সিবিআই এর উপরে আস্থা রয়েছে আমাদের। মনে হয় আমরা এখনো বিশ্বাস করি যে একটা নিউট্রাল বিচার হবে, কোনো দিকের কোনো রকম ভাবে পক্ষপাতিত্ব করা হবে না, এবং আমরা সেই বিচারটা পাবো। দেখো অভিক, এই মুহূর্তে যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে বৃষ্টি মাথায় নিয়ে এই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং তারা বলছেন যে সিবিআই এর ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা চাইছেন এই খুনের তদন্ত হোক, যারা দোষী রয়েছেন তারা সকলেই শাস্তি পাক। একেবারেই তাই, প্রত্যেকেই কিন্তু যেমনটা বলছেন যে জাস্টিস অর্থাৎ বিচার চান, প্রত্যেকেই সেই বিচারের দাবিতেই পথে নেমেছেন। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং দেখতে পাচ্ছেন যে নাগরিক সমাজের তরফ থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছে, সেই প্রতিবাদ মিছিল চলছে, এবং সেই প্রতিবাদ মিছিল থেকেই বিচার চাই এমনটাই কিন্তু দাবি তুলছেন তারা। সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। কলেজ স্কয়ারে নাগরিক সমাজের তরফ থেকে মিছিল, সেই মিছিল চলছে এবং আরজিকর কাণ্ডের যারা দোষী তাদের অবিলম্বে সঠিক বিচার দিতে হবে, যথোপযুক্ত বিচার তাদেরকে দিতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি তুলছেন নাগরিক সমাজের তরফ থেকে এই মিছিলে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি মাথায় করেই কলেজ স্কয়ার থেকে মিছিল চলছে। নাগরিক সমাজের তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়, আরজিকর হাসপাতাল পর্যন্ত মিছিল চলছে।